হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকের আলোচনা কিন্তু সাকিব খান কিন্তু বাংলাদেশের মেগাস্টার। তার নামে কিন্তু সিনেমা চলে। তার সিনেমা যখন আসে হলে হলে কিন্তু হাউসফুল ভরে যায়। লাস্ট তার 3টা সিনেমা যেই লেভেলে বক্স অফিস কালেকশন করেছে, এটা ইতিহাস, বাংলাদেশের সিনেমা জগতে ইতিহাস। হিউজ বক্স অফিস কালেকশন করে নিয়ে আসে প্রিয়তমা, রাজকুমার এবং তুফান কিন্তু অতীতের সমস্ত রেকর্ড, বাংলাদেশের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। এবং এই সিনেমাটা মালয়েশিয়াতেও ভালো চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই সিনেমাটা কিন্তু ভালো ওয়ার্ক করেনি বা ভালো চলেনি। কারণ এখানে না চলার কিছু কারণ রয়েছে, কারণ এমনিতে এখানে কমার্শিয়াল সিনেমা চলে না। আর তারপর সাকিব খান এখানে অত জনপ্রিয়তা একটু কম, আপনারা জানেন, এটা আমাকে বলে দিতে হবে না। তবে সাকিব খান ফ্যানদের জন্য এলো সুখবর। সেই সুখবরটা হলো তুফান কিন্তু এবার প্যান ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে, মানে বিহারে রিলিজ পাবে। হিন্দিতে আজকে টিজারটি আজকে চলে এসছে, আপনারা হয়তো দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। এসবিএফ ভারত বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু বরাবরই বাংলা সিনেমাগুলো হিন্দি ডাব করে রিলিজ দেয় সেখানে। তো সেই চ্যানেল থেকে টিজারটি এসছে, অসম্ভব সুন্দর লাগলো। এক কথায় অনবদ্য যে টিজারটি কাট করা হয়েছে, মনে হচ্ছে যে খুব যত্ন সহকারে এবং প্রফেশনালভাবে কাজগুলো করা হয়েছে। সাধারণত বাংলা সিনেমার ক্ষেত্রে যখন টিজারগুলো আনা হয় বা ট্রেলারগুলো আনা হয়, বোঝা যায় যে তাড়াহুড়া করে কাজগুলো করেছে। এটা কিন্তু প্রফেশনালভাবে করা হয়েছে এবং গানগুলো মনে হচ্ছে নতুন করে হিন্দিতে বানানো হয়েছে ক্লিয়ার। এবং যেখানে ডায়লগ একটি বলছে সাকিব খান যে পুরা দেশ চাহিয়ে, তো অবিকল মনে হচ্ছে ওখানে সাকিব খানেরই কণ্ঠ। তো যাক, ভালো লাগলো, ডাবিংটা খুব সুন্দর হয়েছে। তবে বিহারে কেমন বিজনেস করে এটাই এখন দেখার বিষয়। তবে বিহার এই টাইপের অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমাগুলো কিন্তু বেশি চলে, আমরা এটা জানি। আশা রাখি এটা সিনেমাটা ভালো চলবে। তো সাকিব খানের কেরিয়ারের জন্য এটা প্রথম সিনেমা যে এটা প্যান ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে। বাংলাদেশের ফার্স্ট সিনেমা যে হিন্দি ডাব হয়ে এটা আবার রিলিজ পাচ্ছে আমাদের ভারতে। দেখার এটা বিষয়, যার অন্যান্য কান্ট্রিতে এটা রিলিজ পায় কি না পায়, কিন্তু আপাতত যেটা 13 সেপ্টেম্বর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে বিহারে কিন্তু এটা রিলিজ পাচ্ছে। তো এখন এটাই দেখার বিষয় যে কেমন বিজনেস করে। তো এটাই বলা ছিল, এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।